এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদনের নিষ্পত্তি? জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অধীর চৌধুরী মামলা করেছিলেন আর সেই মামলায় এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 25শে অগস্ট রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। আমাদের দাবি হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে কেস, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের দেরির জন্যে মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিটে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই। অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। এবং শুধু তাই নয়, পরের প্রজন্ম যারা তারা ভোটার হতে পারবে না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এটা তার সবথেকে জলযন্ত্রের প্রমাণ যে তারা নিটের পরীক্ষা তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবে না। বুঝুন, বাইরের দেশে যেতে পারে না, পাসপোর্ট করার ক্ষমতা নেই, রেশন নেই, ডোমিসাইল সার্টিফিকেট নেই, জমি কেনা বেচা করতে পারবে না, না জমি কিনতে পারবে না বেচতে পারবে। কোন দুরবস্থা! যে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছিলাম, বিচারপতি গুরুত্ব দিয়েছে বলে আবার 25 তারিখে এই মাসে এটা শুনবে। অর্থাৎ বিচারপতিরা গুরুত্ব দিচ্ছে। টাইম বাউন্ড ম্যানারে ট্রাইব্যুনাল তৈরি করতে হবে, ব্লক ভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করতে হবে। এই ট্রাইব্যুনাল না, এই অ্যাপিলগুলো না ডিসপোজ হওয়ার কারণে রেশন পাচ্ছে না মানুষ, ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছে না, ল্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে না, পাসপোর্ট রিনিউয়াল হচ্ছে না, ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না, এই সমস্ত অসুবিধা হচ্ছে। ফলে এবং আগামী লোকসভা ইলেকশন সেটা আপকামিং, এই অবস্থায় দাঁড়িয়ে যদি অ্যাপিলগুলো ডিসপোজড অফ না হয় তাহলে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা। এবং সব থেকে বেশি ডিলিট হয়েছে মুর্শিদাবাদে। ফলে খুব পরিষ্কারভাবে যদি অ্যাপিলগুলো ডিসপোজড অফ করতে হবে অতি দ্রুততার সঙ্গে, ব্লক ভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করতে হবে, ট্রাইব্যুনালের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেই ওয়েবসাইটে অর্ডারগুলো আপলোড করতে হবে, কজ লিস্ট তৈরি করতে হবে। ফলে এই সমস্ত বিষয়গুলো আদালতের সামনে রাখার পরে আগামী 25 তারিখ পরবর্তী শুনানির ডেট ফিক্স করেছেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ডাইরেকশন দিয়েছেন যে কতগুলো অ্যাপিল এখনো পর্যন্ত ডিসপোজড অফ হয়েছে সেই সম্পর্কিত তথ্য আদালতে দাখিল করার জন্য। অধীর চৌধুরী সম্বন্ধে আমাদের মতভেদ থাকলেও এই পিটিশনের বক্তব্যের সাথে আমি এখন যে পশ্চিমবাংলার অনেক কেস পেন্ডিং রয়েছে, তার ফলে যারা নির্বাচক মণ্ডলী তারা সুবিচার পাচ্ছে না, এটা সুপ্রিম কোর্টের তাড়াতাড়ি রায় দেওয়া উচিত। এসআইআর এর কাজ হয়েছে খুব একটা মসৃণভাবে হয়নি। সেখানেও বিডিও অফিস ভাঙচুর হয়েছে, রাস্তায় অবরোধ করা হয়েছে, নিরপরাধ মানুষের উপর আক্রমণ করা হয়েছে বিজেপি কর্মীদের হাত থেকে, এমনকি বিজেপি বিধায়কদের কাছ থেকে ফর্ম কেড়ে নিয়ে সেখানে আগুন লাগানো হয়েছে। তখন কিন্তু এরা রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করেননি। দেরি হচ্ছে হোক, এতে হয়তো মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে বলে উনি বলছেন, কিন্তু আমরা তারপরেও চাই যে যারা প্রকৃত ভোটার তাদের নাম লিস্টে থাকুক এবং যারা অ্যাপিলই করেননি তাদের নাম কি করে থাকবে। আর বিষয় হচ্ছে কোনো অবস্থাতেই রোহিঙ্গা বাংলাদেশি জেহাদিদের স্থান পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকবে না। সেটা যাতে না হয় তার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং আশা করি ট্রাইব্যুনালও বিষয়টি দেখবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।